সম্মানিত সমাগত মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জুমার দিনে উপস্থিত একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে, মেহেরবানি করে, করুণা করে সুস্থতার সাথে আল্লাহর একটি ফরজ হুকুম পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, পরিবেশ তৈরি করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার পরিবারের উপরে এবং শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই জুমা পূর্ব আলোচনা শুরু করছি। আমি আপনাদের উদ্দেশ্যে সূরা আল ফাতহ এর 1 থেকে 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে তৎকালীন সময়ের প্রেক্ষাপট, বর্তমান সময় এবং মক্কা বিজয়, এই বিষয়গুলো নিয়ে সিরাতের কিতাব থেকে, কোরআন থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এর থেকে সহিহ বুঝ গ্রহণ করার তৌফিক দান করুন, সকলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। মক্কার ঐতিহাসিক সম্ভ্রান্ত কুরাইশ গোত্রের বংশের হাশেমি শাখায় 40 বছর পর্যন্ত তিনি এই মক্কাতে বড় হলেন। মক্কার অদূরে আর একটা শহর তায়েফ। এজন্য কোরআনুল কারিমে মক্কা এবং তায়েফ এই দুই শহরকে বলা হয়েছে করিয়াতাইন, দুইটা নগরী। এই তায়েফ থেকে আরো প্রায় 70 কিলোমিটার দূর, যেটা ছিল বনি সাদ, মা হালিমার গোত্র, সেইখানে 6 বছর লালিত পালিত হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি মক্কায় ফিরে আসলেন, যৌবনে পদার্পণ করলেন, ব্যবসা শিখলেন, বাণিজ্য শিখলেন। আল্লাহ তাআলা অনেক কিছু তাকে শিখালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের আলোয় আলোকিত করলেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মর্যাদা দিলেন, শ্রেষ্ঠ মানুষের মর্যাদা দিলেন। সেই নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে যেই দায়িত্ব এবং কর্তব্য ছিল, সেই কর্তব্য পালনে তিনি ব্রতী হলেন এবং সেই কর্তব্য পালনে তিনি 3 বছর গোপনে গোপনে মক্কার মানুষগুলিকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। 3 বছর পরে যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীজিকে শোনালেন, এখন আর গোপনে ইসলামের দাওয়াতি কাজ করার সুযোগ নাই, এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজ যখন শুরু করলেন, তখন মক্কার কুরাইশরা আল্লাহর নবীর এই কাজকে মেনে নিতে পারল না। কেন মেনে নিতে পারল না? কারণ যুগ যুগ ধরে অখ্যাত অজ্ঞাত প্রতিদিনহীন জাতিরূপে এই মক্কার কুরাইশরা এই মরুভূমিতে নির্মাণ ছিল, আত্মঘাতী, আত্মদ্বন্দ্বে তারা ছিল নিপতিত প্রাণ, প্রত্যলিকতার ছত্রছায়ায় নৈতিকতা বিবর্জিত, পশুত্বের নিম্নস্তরে তারা নেমে এসেছিল এবং তাদের মন মস্তিষ্ক প্রসূত যে আইন, রীতি, নীতি, পদ্ধতি,
তারা মক্কায় চালু করেছিল, এটাকেই তারা মনে করত আইন এবং এটাকেই তারা সবচাইতে বেশি প্রাধান্য দিত। এবং এর বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দিত তাকে মক্কায় কতল করা হতো, হত্যা করা হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজের মানুষের কাছেই ইসলামের এই সুমহান আদর্শের দাওয়াত, কোরআনের দাওয়াত তিনি নিয়ে আসলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার কুরাইশরা এই দাওয়াতকে গ্রহণ করলো না, কিন্তু তাকে হত্যা করার সাহসও করলো না, কারণ তার পিছনে যারা ছিল তার গোত্রের, তার বংশের, তারা ম্যাক্সিমাম ছিল কুরাইশ নেতা এবং মক্কার আইন প্রণেতা। এই কারণে তারা আল্লাহ নবীর গায়ে কেউ হাত দেওয়ার সাহস করে নাই। তবে তাকে এই কাজ থেকে বিরত রাখার ব্যাপারে চেষ্টা করেছেন। সেই চেষ্টার অংশ হিসেবে তৎকালীন সময়ে যারা দুর্বল শ্রেণীর মানুষ ছিল মুসলমান, তাদের উপরে অত্যাচার এবং নির্যাতনের রাস্তাটা তারা সর্বপ্রথম বেছে নিল। সেই নির্যাতনের সর্বপ্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে শহীদ হলেন আম্মার ইবনে ইয়াসার। এভাবে করে অত্যাচার এবং নির্যাতনের এই ব্যাপ্তি বাড়তে শুরু করল, কিন্তু কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দ্বীন প্রচারের কাছ থেকে, কুরআনের এই দাওয়াত দেয়া থেকে তাকে সরাতে পারল না। প্রথম তারা সন্ধির প্রস্তাব নিয়ে আসলো যে আসো, তোমরা যেই ধর্মের দাওয়াত দিচ্ছ, যেই স্রষ্টার দাওয়াত দিচ্ছ, আমরা কিছুদিন সেই স্রষ্টার ইবাদত করি, আর আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা এই রীতিনীতি পদ্ধতি আমরা যেটা লালন করি, পালন করি, তোমরাও কিছুদিন আমাদের এই খোদার ইবাদত করো। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আয়াত নাজিল করে সূরা কাফিরুন অবতীর্ণ করে শুনিয়ে দিলেন যে এই সুযোগ আর মুসলমানদের জন্য জায়েজ নাই। লা আবুদু মা তা'বুদুন। সর্বশেষ আল্লাহ তাআলা বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন জীবন ব্যবস্থা নিয়ে থাকো, আমরা আমাদের জীবন ব্যবস্থা নিয়ে থাকি। এখানে তারা ব্যর্থ হলো। এরপরে তারা আবু তালেবের কাছে গেল, মক্কার নেতা, তার চাচা। তারা বলল যে আপনার ভাতিজাকে আপনি শান্ত করেন, তা না হলে আমরা আপনার ভাতিজাকে আর রেহাই দেব না। আল্লাহ নবীর চাচা আল্লাহ রসুলকে ডাকলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, আপনি যেই কথা আমাকে বলেছেন তাদেরকে আপনি শুনিয়ে দেন, যেটা তাদের পক্ষে সম্ভব নয়, এরপরেও যদি তারা দিতে পারে। আমার যদি এক হাতে চন্দ্র এনে দেয়, আর এক হাতে সূর্য এনে দেয়, এরপরও আমি তাওহীদের এই দাওয়াত দেয়া থেকে বিরত থাকতে পারবো। চূড়ান্ত সিদ্ধান্ত যখন জানিয়ে দেওয়া হলো, তখন মক্কার কুরাইশদের সাথে চরম একটা দ্বন্দ্ব সংঘাত মুসলমানদের শুরু হলো। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বলে দিয়েছেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। হে নবী, স্মরণ করো যখন তারা আপনাকে জেলে বন্দী করতে চেয়েছিল, আপনাকে তারা জেলের ঘানি টানাতে চেয়েছিল, আপনাকে তারা হত্যা করার পরিকল্পনা করেছিল এবং আপনাকে তারা দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনা করেছিল। আপনি সেই সময়ের কথা শুনুন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ বলছেন যে তারা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বললেন যে আমি হচ্ছে উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ নবীকে হত্যার হাত থেকে বাঁচিয়েছিলেন রব্বুল আলামিন।
কারণ জীবন মৃত্যুর মালিককে আল্লাহ ছাড়া আর কেউ আছে? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হত্যার হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু জেলের হাত থেকে আল্লাহ তাআলা বাঁচান নাই। দেশ থেকে বিতাড়িত করা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন নাই। এই মক্কার কুরাইশ আল্লাহ নবীকে 2.5 বছর, কোরবান আসছে 3 বছর শিয়াবে আবু তালেবে বন্দি করে রেখেছিল, নাকি রাখে নাই? আল্লাহ নবীর দোষ ছিল তো, নাকি অপরাধ ছিল তো? অপরাধ ছিল না? আমাদের দেশে বড় বড় আলেমদেরকে জেলে বন্দি করে রাখা এখনো আছে, রাখা হয়েছিল, কেউ কেউ জেলের মধ্যেও মারা গেছে। এর মধ্যে কোরআনের পাখি 13 বছর জেল খাটার পরে তাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছেন, তার পরিবার বলছে। তার অপরাধটা কি ছিল? যেই অপরাধে অপরাধী সাব্যস্ত করা হয়েছে, তার পক্ষে যাকে সাক্ষী হিসেবে এজাহারে নাম লেখা হয়েছিল, তাকেও কিন্তু আদালতে সাক্ষী দেওয়ার সুযোগ দেওয়া হয় না। এখান থেকে ধরে নিয়ে ইন্ডিয়ায় পাচার করছে, পরে সে আবার দেশে আসছে। এভাবে করে যারা ইসলামকে অপছন্দ করে, ইসলামকে যারা সহ্য করতে পারে না, তারা আল্লাহ নবীকে যেভাবে কুরাইশরা কষ্ট দিয়েছিল, ঠিক অনুরূপ ভাবে যুগে যুগে এভাবে ইসলাম পন্থীদেরকে, কোরআনের খাদেমদেরকে, আলেমদেরকে অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে। এখন এটা আমি খুব সমসাময়িক কালের ঘটনা বললাম। আপনি ইমাম বুখারীর কথা চিন্তা করেন। ইমাম বুখারীর কি অপরাধ ছিল? ইমাম বুখারী, যিনি বুখারীর প্রণেতা, ওলামারা বলছেন কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটা, সেটা হচ্ছে সহিহ আল বুখারী। ইমাম বুখারীকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। যেখানে তিনি যেতেন, হাজার হাজার মানুষ তার কাছে আসতো এলেম শিক্ষা করার জন্য। যেখানে তাকে নির্বাসন দেওয়া হলো, সেইখানে হাজার হাজার মানুষ আসতে শুরু করলো। চিন্তা করলো যে ওইখানে থেকে তো শক্তি সঞ্চার করে আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সেখানেও তাকে অবাঞ্ছিত করা হলো সরকারিভাবে, সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। লাস্টে তার মৃত্যু হয়েছে সফরের অবস্থায়, মরুভূমির মধ্যে, কোন বাড়িতে জায়গা পায় নাই। অপরাধ কি ছিল ইমাম বুখারী? বলেন, কি অপরাধ ছিল? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করা হলো, তাকে জেলে ঢুকানো হলো। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ বলে তার অপরাধ না থাকলে তো তার এইভাবে অত্যাচার করত না। যারা এই চিন্তা করে তারা স্পষ্ট কোরআনের দুশমন, ইসলামের দুশমন, এই ব্যাপারে কোনো সন্দেহ। সম্মানিত ভাই, আমাদের ইতিহাস থেকে ফতোয়া নিতে হবে, কোরআন থেকে ফতোয়া নিতে হবে, হাদিস থেকে ফতোয়া নিতে হবে। জাগতিক কোন চিন্তা দিয়ে ফতোয়া নেওয়ার কোন সুযোগ আল্লাহ তাআলা দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি আর টিকতে পারলেন না, তিনি গেলেন তায়েফে। তায়েফের মানুষ আল্লাহ নবীর উপরে খুব মহব্বত দেখিয়েছিল, নাকি কি বলে? মহব্বত দেখিয়েছিল? মহব্বত দেখায় নাই, বরং মক্কার কুরাইশ আল্লাহ নবীর গায়ে আঘাত করার সাহস করে নাই। কিন্তু তায়েফবাসী আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার এবং নির্যাতন করেছিল, সমস্ত শরীর পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছিল, জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিম পর্যন্ত কেঁপে গেছে। এই তায়েফবাসীরা তার নবীর উপর এত অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আপনি বদদুয়া করেন এই তায়েফের জন্য? আল্লাহ নবী বদদুয়া করেন নাই।
বললেন এই তায়েফবাসী যদি ধ্বংস হয়ে যায়, আমি নবী এই দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত আমি কার কাছে পৌঁছব? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তায়েফে একজন ব্যক্তি ইসলাম কবুল করেছিল, তার নাম হচ্ছে আদ্দাস। তিনি কিন্তু তায়েফের অধিবাসী ছিলেন না, তিনি ইউনুস নবীর দেশের মানুষ ছিল। কেউ ইসলাম কবুল করে নাই, একজন ব্যক্তি আদ্দাস ইসলাম কবুল করেছে। আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন, কিয়ামত পর্যন্ত যতদিন এই তায়েফ থাকবে, এই তায়েফের একটা মসজিদ, গলির মধ্য দিয়ে যে বাগানের মধ্যে একটা মসজিদ তৈরি করেছে সৌদি সরকার, সেই মসজিদটার নাম দিয়েছে মসজিদে আদ্দাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, মক্কায় ফিরে আসবেন সেই অবস্থা নাই, যে মক্কার মানুষ কিভাবে আমাকে গ্রহণ করবে, আবার যেতে পারবো কিনা, কি কঠিন অবস্থা তৈরি হয়েছিল একটুখানি চিন্তা করে দেন। এজন্য নাখলা নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 থেকে 4 দিন অবস্থান করলেন। সিরাত ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাকে ইতিহাসটা লেখা হয়েছে। আল্লাহর নবী মানসিকভাবে হতাশ হয়ে গেলেন। তিনি এই যে 3-4টা রাত তিনি ছিলেন এই নাখলাতে, আমি গিয়েছি সেই জায়গাটা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় তিনি তাহাজ্জুদ বাদ দিতেন না, তাহাজ্জুদ আদায় করতেন, লম্বা তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করে শোনালেন, ওয়াইজ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহি মুনজিরিন। হে নবী, তায়েফের অধিবাসীরা তোমার দাওয়াত কবুল করে নাই, তোমার উপরে অমানবিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তুমি হতাশ হয়ে গেছো, কিন্তু আমি তোমার দাওয়াতকে বৃথা যেতে দেই নাই। জিনদের একটা দল ওইখান থেকে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে তারা দাঁড়িয়ে গেল এবং তারা বলল যে তোমরা শান্ত হও, তোমরা কোরআন শ্রবণ করো, এই তেলাওয়াত শ্রবণ করো। আল্লাহর কোরআন বলছেন, তারা আল্লাহর নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেল, তা আল্লাহর উপর ঈমান আনলো, মুসলমান হলো এবং তাদের কওমের কাছে ফিরে গেল, তাদেরকে কোরআনের এই বাণী দিয়ে তাদেরকে সতর্ক করলো। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন দায়ী আল্লাহর দাওয়াত বৃথা যায় না, আল্লাহ কোন দাওয়াতকে বৃথা যেতে দেয় না। আপনি যত কষ্ট করবেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিদান দুনিয়াতেও যেমন দেবেন মানুষকে ইসলামের পক্ষে আনার মাধ্যমে, আর পরকালীন জীবন আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুউচ্চ মাকামে অবস্থান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মক্কি জীবনে এত কষ্ট করেছেন, সাহাবীরা এত কষ্ট করেছেন, আল্লাহর নবী মাঝে মধ্যে মনে মনে ভাবতেন, মুখে উচ্চারণ করেন নাই। চোখের সামনে অসংখ্য সাহাবীকে ধরে নিয়ে শেষ করে দেয়া হচ্ছে, আল্লাহর নবীর সামনে সাহাবীদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, অসংখ্য সাহাবী গুম হয়ে যাচ্ছেন, প্রতিবাদ করার কোনো সাহস নাই। আল্লাহর নবী তার কন্যাদেরকে যাদের সাথে বিবাহ দিয়েছিলেন, মক্কার কুরাইশ বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তির সাথে, শুধু দিনের পার্থক্য থাকার কারণে নবীর কন্যাদেরকেও তালাক দিয়ে দিয়ে আল্লাহর নবীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এই রকম কঠিন অবস্থার মধ্যে নবী অতিক্রম করতে লাগলেন, মনের মধ্যে উদ্রেক হতো, রব্বুল আলামিন এত কষ্ট তো আর সইতে পারি না।
মুখ দিয়ে কোনোদিন তিনি উচ্চারণ করেন নাই, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি যেটা উচ্চারণ করেন সেটা আইন হয়ে যায়, সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে। নবীর মনের মধ্যে উদ্রেক হতো, রব্বুল আলামিন এত কষ্ট আমি আর সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের মধ্যে যেই উদ্রেক হয়েছে, সৃষ্টি হয়েছে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে গ্রহণযোগ্য মনে করেন নাই। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে শোনালেন আল্লাহ নবীকে। সূরা আনামের 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতা'তিয়াহুম বিআয়া ওয়ালাউ শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী হে, তুমি যদি কাফেরদের উপেক্ষাকে কষ্টকর মনে করো, তোমার উপরে যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সাহাবীদের উপরে যে অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এগুলিকে যদি তুমি কষ্টকর মনে করো, বিরক্তিকর মনে করো, তাহলে তুমি এক কাজ করো, জমিনে নাফাক তৈরি করো, অথবা আসমানে সুড়ঙ্গ তৈরি করো, আসমানে সিঁড়ি লাগাও। দুনিয়ায় তুমি সুড়ঙ্গ তৈরি করো অথবা আসমানের সিঁড়ি লাগাও, সেইখান থেকে কোনো নিদর্শন এনে মক্কার এই কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত করে দাও। আল্লাহ নবীর পক্ষে এগুলি কি করা আদৌ সম্ভব ছিল নাকি? কি বলেন, সম্ভব ছিল? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শোনালেন, হে নবী, এটা তোমার কাজ নয়, তোমার কাজ হচ্ছে দিনের পক্ষে তুমি মানুষকে ডাকবে, কষ্ট সহ্য করবে, নির্যাতন সহ্য করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম তাহলে এই কাফের মুশরিকদেরকে মুহূর্তের মধ্যে হেদায়েতের আলোয় আলোকিত করে দিতে পারতাম, কিন্তু এটা আমার সুন্নাহ নাই, এটা আল্লাহর সুন্নাহ নাই। আল্লাহর সুন্নাহ হচ্ছে দাঈল আল্লাহ যারা, কোরআনের যারা প্রচার করেন, কোরআনের সমাজ যারা কায়েম করতে চান, তারা কষ্ট করবে, নির্যাতন সহ্য করবে, জুলুম সহ্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে একত্রিত করে দেবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। বাংলাদেশের চিত্র যদি আমরা একটুখানি চিন্তা করি, আমাদের বাংলাদেশের ইসলামপন্থী যারা ছিল, এটা কোনো দল বলে নাই, আমরা কি কোরআনের কথা সঠিকভাবে, স্বাধীনভাবে, সাবলীলভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারতাম? সেই সুযোগটা আমাদের ছিল? এমনকি যারা হক কথাগুলো বলেছে, অনেককে ধরে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকিয়েছে। আমরা তো আয়না ঘরের খবর জানতাম না, এখন বাংলার মানুষ জানে, সারা পৃথিবী জানে। এটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছে বর্তমান প্রশাসন যে কিভাবে সেখানে মানুষের উপরে নির্যাতন করা হয়েছে। এই যে আপনাদের পাশেই এই কাজী অফিস লেনে বাসা ব্রিগেডিয়ার জেনারেল আমানুল্লাহ আজমি, 8 বছর তাকে এই আয়না ঘরে রাখা হয়েছে। তিনি বের হওয়ার পরে বললেন, আমি জীবনে যত কেঁদেছি, গামছাটা দেখালেন যে এই গামছায় আমার চোখের যত পানি ঝরেছে, এটা যদি সংরক্ষণ করে রাখা হতো তাহলে একটা নদী হয়ে যেত। এইরকম নাম না জানা অসংখ্য মানুষের উপরে অত্যাচার এবং নির্যাতন যারা করেছে, আল্লাহ কিন্তু তাদের উপরে খুশি ছিলেন, তাদের উপরে খুশি ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে তার ক্ষমতাকে দেখান, আমি সব পারি, এটা আমি আল্লাহর ক্ষমতার মধ্যে আছে, যেটা বাংলাদেশেও আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে সেটা প্রমাণ করিয়ে দেখিয়েছেন। আল্লাহ হচ্ছে সকল বিষয়ের উপরে সর্বশক্তি। এটি এই কারণে হয়েছে, অসংখ্য মানুষের উপরে এভাবে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অথচ ইসলাম কি বলছে? মানুষের উপরে জুলুম করা জায়েজ আছে? কি বলেন, জায়েজ আছে? আমি গত জুমায় আলোচনা করেছিলাম জুলুমের পরিণাম এবং আল্লাহর ক্ষমতা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ইতিহাস শিক্ষা দিচ্ছেন। আজ থেকে 1450 বছর আগের সেই ইতিহাস থেকে আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক, তিনি মানুষের নিরাপত্তার মালিক, সব তিনি করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি সব কিছু করতে পারেন। এইগুলোর বাস্তব নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের সামনে দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 6ষ্ঠ হিজরিতে মক্কা থেকে গেলেন। 1 বছর পরে বদরের প্রান্তরে 1000 সৈন্যের মোকাবেলা করলেন মাত্র 313 জন সাহাবী নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন। এর পরের বছর আবার 10,000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করলো এই মক্কার কুরাইশরা। আল্লাহ নবী 1000 সৈন্য নিয়ে তাদের মোকাবেলা করলেন। আনুগত্যের খেলাপ করার কারণে মুসলমানদের সাময়িক বিপর্যয় হলো, কিন্তু অসম যুদ্ধ হলো এটা। তার ঠিক 2 বছর পর আবার তারা মদিনায় আক্রমণ করল। বিশ্বনবী আবার খাল খনন করে, পরীক্ষা খনন করে, খন্দক খনন করে মদিনাকে রক্ষা করার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে রক্ষা করলেন, যুদ্ধ হলো না। কুরাইশরা আল্লাহর গজবে পতিত হয়ে ফিরে আসলো। নবী এবার স্বপ্নে দেখলেন, আমি বাইতুল্লাহ প্রবেশ করছি। আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, কারণ নবীদেরকে কোনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে রওনা করলেন মক্কা অভিমুখে। উদ্দেশ্য ছিল উমরা পালন করবেন। যখন হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছালেন, মক্কার কুরাইশরা বাধা সৃষ্টি করলো, বলল তোমাদেরকে মক্কায় ঢোকার কোনো পারমিশন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও কুরাইশ যুবকরা শোনো, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই। আল্লাহর ঘর কাবা মক্কায় অবস্থিত, এইটার মালিক সব মানুষ পৃথিবীর। ওই কাবায় ঢোকার অধিকার আমাদের আছে। কাজে আমরা শুধু উমরা পালন করব, উমরা পালন করে আবার আমরা মদিনায় ফিরে যাব। কিন্তু তারা বলল, না, তোমাদের এই মক্কা থেকে তাড়িয়ে দিয়েছি, এই মক্কায় ঢোকার পারমিশন তোমাদের না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন এই সংবাদ দেওয়ার জন্য যে আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি উমরা পালন করতে, উমরা পালন করে আবার মদিনায় চলে যাব। উসমান ইবনে আফফান যখন তাদের কাছে গেলেন, তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে রাখলো, আর এদিকে প্রচার করলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে। আল্লাহ নবী কি গায়েব জানতেন নাকি? কি বলেন, গায়েব জানতেন? তা গায়েব যদি জেনেই থাকেন, তাহলে তো তিনি জানার কথা উসমান আসলে নিহত হয় নাই। আল্লাহ নবী গায়েব জানতেন না, গায়েব জানেন একমাত্র আল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছে এই সংবাদ শোনার পরে আল্লাহ নবী এতই রাগান্বিত হলেন এবং তিনি শপথ করলেন, উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে মদিনায় ফিরে যাব
এবং সাহাবীদেরকে বললেন, তোমরা কে কে রাজি আছো উসমান হত্যার প্রতিশোধ নিতে চাও? সাহাবেরা বলল যে আমরা আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ আমরা এখান থেকে ফিরে যাব। আল্লাহর নবীর হাতে হাত রেখে 1400 সাহাবী শপথ বাক্য পাঠ করলেন। ইতিহাসে কুরআনুল কারীমে এই বায়াতকে বলা হয়েছে বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতের উপর এত খুশি হয়েছিলেন, সূরা ফাতার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবায়ুনাকা তাহতাশ শাজার, যে গাছের নিচে আপনার হাতে হাত রেখে যারা শপথ নিয়েছে, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যখন মুসলমানেরা এই দৃঢ় শপথ করলো আমাদের ভাই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব না, তখন মক্কার কুরাইশের একটু ভয় পেয়ে গেল এবং কাল বিলম্ব না করে তারা সন্ধির প্রস্তাব নিয়ে হুদায়বিয়াতে এসে হাজির হয়ে গেল। সন্ধি লেখা হলো, সন্ধিতে লেখা হলো যা আপাত দৃষ্টিতে সব ছিল মুসলমানদের বিপক্ষে। তারা লেখা হলো প্রথমেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, যে আল্লাহ নবীর নামের সাথে লেখা হয়েছিল মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলল যে আমরা তো তোমাকে রসুল মানি না, যদি তোমাকে রসুল মানতাম তাহলে তোমাদের সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব থাকতো না। কাজেই এই রাসূলুল্লাহ শব্দটা কেটে বাদ দিতে হবে। আল্লাহ নবী সেটা মেনে নিলেন। এটা লম্বা ইতিহাস, খুব সংক্ষেপে বলছি। এরপরে লেখা হলো এই বছর মুসলমানরা উমরা না করে ফিরে যাবে, আগামী বছর উমরা করতে আসবে, তবে আত্মরক্ষার জন্য শুধুমাত্র একটা তরবারির সাথে আনতে পারবে, আর কিছু আনতে পারবে না। এরপরে লেখা হলো যদি মক্কাবাসী মদিনায় পালিয়ে যায়, মদিনাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, আর যদি মদিনা থেকে কেউ পালিয়ে আসে তাহলে মক্কার কুরাইশরা তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। এভাবে করে যতগুলো শর্ত লেখা হলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল সব মুসলমানদের বিপক্ষে। এজন্যে সাহাবীরা কেউ এই সন্ধি মানার পক্ষে ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরশে আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ পেয়েছেন, এই সন্ধির মাধ্যমে মুসলমানদের বিজয়ের সূত্রপাত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধি যখন লেখা হলো, এই সন্ধি সম্পর্কে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। আল্লাহু আকবার। হে নবী, আপনাকে একটা বড় বিজয় দান করেছি, সুস্পষ্ট বিজয় দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা বিজয় হলো কিভাবে? এটা বিজয় কিভাবে হলো? এটা যদি আমরা ইতিহাস থেকে পর্যালোচনা করি তাহলে এটা যে মহা বিজয় ছিল এটা বোঝা যাবে। তাহলে এই সন্ধির মধ্যে লেখা হলো মুসলমানেরা তাদের ধর্ম প্রচারের কাজ করতে পারবে, কেউ তাদের বাধা দিতে পারবে না। এতদিন কি মুসলমানরা স্বাধীনভাবে ইসলাম প্রচারের কাজ করতে পেরেছিল? এখন স্বাধীনভাবে ইসলাম প্রচারের কাজ যদি শুরু করতে পারে, এটা কি মুসলমানদের জন্য কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। এই সন্ধি যখন লেখা হয়ে গেল, এখনো স্বাক্ষর হয় নাই। আবু জান্দাল নামে এক সাহাবী, মক্কার কুরাইশ তারে শিকল দিয়ে বেঁধে রাখছে, অপরাধ হচ্ছে একটাই, সে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছে। আবু জান্দাল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কুরাইশদের হাত থেকে বাঁচান, তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল বললেন,
আবু জান্দাল তুমি সবর করো আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো। আল্লাহ চাইতো তোমার জন্য একটা উপায় বের করে দেবেন, কিন্তু তিনি তাকে বন্দী দশা থেকে মুক্ত করতে পারলেন না। কারণ কুরাইশরা বলল, মুহাম্মদ দেখো সন্ধি লেখা হয়ে গেছে, স্বাক্ষরটা বাকি আছে, কিন্তু আমরা কিন্তু একমত হয়ে গেছি, কাজে আবু জান্দালকে আপনি মদিনায় নিয়ে যেতে পারেন। আল্লাহ নবী সেটাও মেনে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধির মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিলেন। মদিনা থেকে বিশ্বনবী এবার দাওয়াতের ব্যাপক প্রচারণা শুরু করলেন। কেমন দাওয়াতের প্রচারণা শুরু করলেন? তিনি বাদশা হিরাক্লিয়াসের কাছে পত্র লিখে দাওয়াত পৌঁছালেন, বাদশা নাজ্জাশীর কাছে দাওয়াত পৌঁছালেন, রোমের বাদশার কাছে দাওয়াত পৌঁছালেন, নাজরানে দাওয়াত পৌঁছালেন। বুখারী এবং মুসলিমের বর্ণনায় এরকম 10টা থেকে 11টা জায়গা আল্লাহ নবী লিখিত চিঠি পাঠিয়েছেন দাওয়াত সম্বলিত। এগুলো প্রমাণিত দাওয়াত। এছাড়া ছোট ছোট দল করে বিভিন্ন গোত্রের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছানো শুরু করলেন। এই দাওয়াতের ফলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে এমন একটা প্রেরণা তৈরি করে দিলেন, এমন একটা শক্তির সঞ্চার করে দিলেন রব্বুল আলামিন। 2 বছরের ব্যবধানে আরবে এমন কোন গোত্র ছিল না, এলাকা ছিল না যেখানে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছায় না। সুবহানাল্লাহ। সমস্ত জাজিরাতুল আরবে ইসলামের দাওয়াত পৌঁছে গেল এবং মুসলমানরা বিরাট শক্তি সঞ্চার করলো। এবার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী একত্রিত করলেন। কয় হাজার? এর 2 বছর আগে 1400 সাহাবী নিয়ে তিনি হুদায়বিয়ার সন্ধি করেছিলেন, আর 2 বছরের ব্যবধানে 10,000 মধ্যে মুজাহিদ তিনি তৈরি করলেন। তাদেরকে নিয়ে একটা অভিযানে বের হবেন। 10,000 সৈন্যবাহিনী তৈরি করে আল্লাহ নবী তাদের উদ্দেশ্যে কোরআনের আয়াত পাঠ করে শোনালেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো এবং তোমাদের দায়িত্বশীল যারা আছে তাদের আনুগত্য করো। এবং আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে নিয়ে আমি কোথায় যাচ্ছি এই বিষয়ে তোমরা কোনো প্রশ্ন করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন তো? যে কোথায় যাচ্ছি এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না, তোমরা আমার আনুগত্য করবে, আমি যা বলি তাই শুনবে। মাত্র জলিল কদর সাহাবী কয়েকজন জানতেন যে আমরা মক্কা বিজয়ের জন্য মক্কা রওনা করছি, বাকি সাহাবীরা কেউ জানতেন না। এটা হচ্ছে রণকৌশল। যদি আল্লাহ নবী আগেই বলতেন তাহলে অনেকে ভীত হয়ে যেত যে মক্কার এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, যারা এ পর্যন্ত আমাদের মদিনা এসে এসে যুদ্ধ করছে, আর এখন আমরা তাদেরকে পরাজিত করার জন্য মক্কায় হাজির হব, মনোবল ভেঙে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা কেউ কোথায় যাচ্ছি কেউ জিজ্ঞাসা করতে পারবে না। 10,000 সৈন্য নিয়ে বিশ্বনবী হাজির হয়ে গেলেন মক্কার উপকণ্ঠে, যেখানে মসজিদে ফাতা, এই ফাতা মসজিদের এই জায়গায় 10,000 সৈন্য বেষ্টন করে ফেললেন মক্কা। কুরাইশের যে গোয়েন্দা বিভাগ ছিল তারা ওই খবর জানে না, কোন গোয়েন্দা বিভাগ কাজ করতে পারে নাই। সকালবেলায় কুরাইশরা দেখে যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুসলমানেরা মক্কাকে ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ। বিশাল 10,000 সৈন্য তো কম নাই, 10,000 সৈন্য বেষ্টিত মক্কা নগরী। আবু সুফিয়ান যখন এই খবর শুনলো, আবু সুফিয়ান নিজেই হাজির হয়ে গেল। আবু সুফিয়ান দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
তাঁবুর বাইরে তিনি পায়চারি করছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বাসকে দেখে বললেন, আব্বাস, তোমার ভাতিজা দেখি বিরাট বাদশাহ হয়ে গেছে। তখনও তো কাফের নেতা, তার সেই কুফুরের যে চিন্তা শক্তি এখনো তার মধ্যে আছে। সে বলছে, তোমার ভাতিজা তো বিরাট বাদশাহ হয়ে গেছে। বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কায় হাজির হয়ে গেছে মক্কা দখল করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলছে, আব্বাস, তোমার বিবেক তোমাকে প্রতারিত করেছে। যদি তোমার বিবেক থাকতো তুমি তোমার মুখ দিয়ে এই কথা উচ্চারণ করতে না। তুমি এটাকে বাদশাহিত্ব বলো? আমার ভাতিজা যদি বাদশাহিত্ব করত তাহলে তুমি আবু সুফিয়ান এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। তোমার কল্লাটা অনেক আগেই জমিনে পড়ে তোমাকে পতন করে ফেলা। এটার নাম বাদশাহিত্ব না, এটার নাম হচ্ছে নবুয়ত। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বেরিয়ে আসলেন এবং তিনি বললেন, এটা সহিহ বর্ণনা এসেছে, সিরাত ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাকে বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী বললেন, আজকে আমি তোমাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলাম। কি ঘোষণা করলেন? কুরাইশের উদ্দেশ্যে বললেন সাধারণ ক্ষমা। যারা 10 বছর আল্লাহ নবীকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সাহাবীদের বাড়ি ঘর দখল করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, নির্যাতন করেছে, বাড়ি ছাড়া করেছে, আল্লাহ নবী তাদের উদ্দেশ্যে বললেন, তোমাদেরকে আজকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। এটাই হচ্ছে মানবতা। রক্তপাতহীন একটা বিজয় হলো। এই সাধারণ ক্ষমার পরেও কাফেরদের 10 জন সৈন্য নিহত হয়েছিল, মুসলমানদের 2 জন নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। কারণ মক্কার আবু সুফিয়ান মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন নাই, কিন্তু আবু জেহেলের পুত্র ইকরামা বিন আবু জেহেল এটাকে সে কোনোভাবে মেনে নিতে পারে নাই। কারণ বদরে তার বাপ নির্মম ভাবে নিহত হয়েছে। ইকরামা বিন আবু জেহেল তিনি অস্ত্র ধারণ করেছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলা করেছে, এবং এই মোকাবেলা করতে গিয়ে 10 জন নিহত হয়েছে আর মুসলমানদের 2 জন শহীদ হয়েছে। আল্লাহ নবী বললেন, তোমরা যদি অস্ত্র ফেলে দাও তাহলে তোমরা নিরাপত্তা পাবে। যদি তোমরা কাবার চত্বরে অবস্থান করো নিরস্ত্রভাবে, তোমরা সবাই নিরাপত্তা পাবে। সর্বশেষ বললেন আবু সুফিয়ানের মর্যাদা দিয়ে, যে আবু সুফিয়ানের বাড়িতে যদি অবস্থান করো এরপরও তুমি নিরাপত্তা পাবে। আল্লাহ নবী বললেন, সবাই নিরাপত্তা পাবে, তবে 15 জনের কোনো ক্ষমা নাই। কয়জনের? নাম ঘোষণা করে দিলেন, 15 জনের কোনো ক্ষমা নাই। এর মধ্যে 11 জন পুরুষ আর 4 জন হচ্ছে মহিলা। আল্লাহ নবী বললেন, এদেরকে যদি কাবার গিলাফের মধ্যেও পাও এরপর সেখানে তাদেরকে ধরে তোমরা হত্যা করবে। এর মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন খাত্তাল। আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সে। আল্লাহ নবীর স্ত্রীদের বিরুদ্ধে কুচ্ছারণা করত, মুসলমানদের উপরে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আব্দুল্লাহ বিন খাত্তাল। সে মনে করলো আজকে তার বাঁচার কোনো রাস্তা নাই। সে কাবার গিলাফের মধ্যে যে লুকিয়েছে, সেখান থেকে তাকে বের করে এনে তাকে হত্যা করা হয়েছে। নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন নিহত হয়েছে গণপিটুনিতে। সে বাজারে গেছে, বাজারের মানুষ সকলে ধরে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। 4 জন ব্যক্তিকে সেদিন হত্যা করা হয়েছিল, আর বাকিরা তওবা করে ম্যাক্সিমাম সবাই ইসলাম কবুল করেছিল। আমি এই ঘটনাটা এই কারণে বললাম, বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে যারা এই 15 বছর নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারা অন্যায় বাড়াবাড়ি কোথাও কোথাও করছে। এটা ইসলাম সমর্থন
করে না। এটা আইন হাতে তুলে নেওয়ার মতো ইখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। কারণ কোন জনকে ক্ষমা করেন নাই স্বয়ং আল্লাহ রাসূল, কারণ তিনি তো নেতা, তিনি হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মালিক। বিচার যেটা করবে সেটা বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছে তারা যেটা বিচার করবে এটাই হচ্ছে বিচার। প্রতিশোধ কার কাছ থেকে নিতে হবে এটা তারা করবে। তবে আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, তাহলে তারা আর আপনারা এই দুয়ের মধ্যে পার্থক্য কি থাকবে? বলেন পার্থক্য আছে? এটা ইসলামের বিধান নয়। তবে যদি কোনো বিজয় মুসলমানদের হয়, যদি কোনো সুসংবাদ মুসলমানরা পায়, তাহলে আল্লাহ তাআলা সেটার পদ্ধতি বর্ণনা করেছেন সূরা আন-নসরের মধ্যে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। দুইটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন যদি বিজয় অর্জন করো। অনেকে বলেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয়টা হয়েছে, কোন কোন ইসলামী স্কলার বলছে এটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধির মতো একটা বিজয়, কারণ এখন আমরা ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা নাই, হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে যেটা হয়েছে। এখন এই বিজয়কে যদি আপনি বিজয় মনে করেন, তাহলে আপনি বেশি বেশি আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে ডাকেন, আপনি আল্লাহর দ্বীনের পথে মানুষদেরকে ঐক্যবদ্ধ হন, আহ্বান করেন। যারা এখন ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পায় নাই, তাদেরকে আপনি ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিন। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর নবী হুদায়বিয়ার সন্ধির পরে যেভাবে দাওয়াতি কাজ করেছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, ইসলাম বুঝিয়েছেন, আপনি যদি সেটা পারেন ওই পদ্ধতিতে, তাহলে মক্কা বিজয়ের মতো ওই রকম মহা বিজয় আল্লাহ দিতে পারেন নাকি পারেন না? পারেন। সেই কাজটা করেন। আর যদি বিজয় হয়, বিজয়ের পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার ফরমালা কোরআন এবং হাদিসে বলেছেন, সেটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। তোমার আল্লাহর তাসবিহ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর গুণগান করো, আর আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন শুকরিয়া স্বরূপ তিনি 8 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। কয় রাকাত? 8 রাকাত। তাহলে শুকরিয়া আদায় করার ফর্মুলা কোরআন এবং হাদিসে আছে না নাই? আছে। এখন যদি এই ফর্মুলা বাদ দিয়ে আপনি অন্য ফর্মুলায় যান, তাহলে আপনি কিন্তু আর ইসলামের মধ্যে রইলেন না, কোরআনের মধ্যে রইলেন না, আপনি কিন্তু এইটার বাইরে গিয়ে আপনি কাজ করছেন। এইটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে গ্রহণ করেন। হাদিসের মধ্যে আবু দাউদে আরেকটা বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সুসংবাদ শোনো, কোনো ভালো খবর শোনো বা বিজয় পাও, বিজয় পাওয়ার সাথে সাথে ফাসজুদু লিল্লাহ, তুমি আল্লাহকে সিজদা করো। কাকে সিজদা করো? আল্লাহকে সিজদা করো। দেখেন আমাদের দেশের ক্রিকেটারদের মধ্যে কোন কোন ক্রিকেটারের মধ্যে এই সুন্নাহটা আছে নাকি নাই? যখন তারা সেঞ্চুরি করে বা বিজয় অর্জন করে, দেখেন আপনারা দেখবেন সাথে সাথে তারা সিজদায় লুটিয়ে পড়ে। এটা আবু দাউদের হাদিস থেকে এই ফতোয়াটা এসেছে। যদি আপনি কোনো কিছু পান, ভালো কিছু পান, তাহলে আপনাকে সিজদা দিতে হবে। সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে। এই সিজদার জন্য আপনার ওযু করার শর্ত নাই, দুইটা সিজদাও শর্ত নাই, আপনি শুধু আল্লাহর কাছে মাথা নত করলে একটা সিজদা দিলেই হক আদায় হয়ে যাবে। এগুলো হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, আমি কোরআন থেকে হাদিস থেকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমাদের জীবনে যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় যেমন শান্তি দেবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করবেন। সর্বশেষ আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমার আলোচনার সাবজেক্ট এটা ছিল, আপনারা দেখেছেন ভারতীয়
পানির প্রভাবে এবং আমাদের দেশে বৃষ্টির প্রভাবে, বিশেষ করে আমাদের চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার বড় একটা অংশ প্লাবিত। প্লাবিত মানে এটা কিন্তু আগাম কোনো বার্তা দিয়েও এটা হয় নাই, হঠাৎ প্লাবিত। এতে করে আল্লাহ ভালো জানেন যে কতজন মৃত্যুবরণ করবে, প্রাণহানি ঘটবে আল্লাহ ভালো জানেন। তবে আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা জানে যাতে প্রাণহানি থেকে হেফাজত করে সবাই আমিন। তবে এই মানুষগুলি এখন অসহায় হয়ে গেছে, যারা অনেক টাকার মালিক তারাও এখন এক বেলার খাবারের জন্য হাত পেতে থাকবে। এই মানুষগুলির কল্যাণে আমাদের সকলকে এগিয়ে আসা দরকার। এক্ষেত্রে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আপনাদের হক আত্মীয় স্বজনের খোঁজ আগে নেবেন, কে কোন অবস্থায় আছে তাদেরকে সহযোগিতা করবেন। এছাড়া বিভিন্ন সেবা প্রতিষ্ঠান যারা সেইখানে এই ত্রাণ কার্যক্রম চালাচ্ছে তাদের ফান্ডে আপনারা সাধ্য মতো সহযোগিতা করবেন। এখানে একজন চিঠি দিয়েছেন মুজাফফর হোসেন, পরিচালক দা স্কলার ফোরাম, আপনাদের কাছে আবেদন করেছেন যদি আপনারা এদেরকেও সহযোগিতা করেন। আমার তাদের সম্পর্কে জানা নাই, যদি তারা সত্যিকার অর্থে সেই কল্যাণকর কাজ করে থাকেন আপনারা সেখানেও সহযোগিতা করবেন। এভাবে করে আমাদের ঐক্যবদ্ধভাবে এই বানভাসী মানুষদেরকে হেফাজত করা, তাদের কাছে থাকার জন্য চেষ্টা করতে হবে। পারবেন না সবাই ইনশাআল্লাহ? আমরা সবাই চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই বিপদ থেকে যাতে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রহমতের চাদরে ঢেকে রাখুন। আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে, রহমত দিয়ে আমাদেরকে ছায়া দিয়ে রাখুন। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর কাছে সেই দোয়া করে আমি আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।